ধীর গতিতে উন্নতি হচ্ছে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। নোয়াখালীতে পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী আছে 18 লাখ মানুষ। জেলায় বন্যায় মৃতের সংখ্যা 11 জন। আর খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়া, কলেরা সহ নানা পানিবাহিত রোগ। এখনও পানিবন্দী থাকায় মানবেতর জীবনযাপন করছেন ফেনীর দাগন ভূঁইয়ার বাসিন্দারা। জেলায় এখন পর্যন্ত বন্যায় 25 জনের মৃত্যু হয়েছে। গবাদি পশু মারা গেছে 4 লাখ। সাপের কামড়ে আহত হয়েছেন 50 জন। কুমিল্লায় পানি কমায় ভেসে উঠছে ভয়াবহ ক্ষতগুলো। গোমতীর ভাঙনে, বুড়িচংয়ে বেড়ি বাঁধ সংলগ্ন 6টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন পানির নিচে থাকায় নষ্ট হয়েছে ঘরের মালামাল। আবহাওয়া শুষ্ক থাকায় লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও দুর্ভোগী দিন পার করছেন জেলার 10 লাখ মানুষ। মৌলভীবাজারে খাদ্য এবং বিশুদ্ধ পানি, গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে তো আমরা অনেক ক্ষয়ক্ষতি হইতেছি। মানে রোড ভাঙি গেছে, গাড়ি ঘোড়া চালাইতে পারি না পানি গাছের লাই। মনে ঘরে তুলে আর উঠছে 1 বিঘি পানি নামতে নামতে একখানা বিরাট নামছে। এ পর্যন্ত অসুস্থ জামে ঘরে মাদ্রাসা যা পড়ে গেছে মানে চিয়া টিয়া যা ধরে তুলে খাই। রাত কোনো টাকা পয়সা চাইল ডালে কিছু পাই না। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন বাবু। মনির, নোয়াখালীতে বন্যার পরিস্থিতি একটু জানতে চাবো সবশেষ, এবং প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে কিনা ঠিকভাবে। আপনি যেমনটি বলছিলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে। তো গেল কয়দিন থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত তেমন না হয়, বন্যার পানি নামতে শুরু করেছে। তার সাথে সাথে ভেসে উঠছে এখানকার ক্ষয়ক্ষতির চিত্র। যদি একটু আপনাকে বলে রাখি, এখানকার যে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, পাশাপাশি যে মহাসড়কের যে রাস্তাগুলি রয়েছে সেগুলো কিন্তু খানাখন্দে ভরে গেছে এবং বেহাল দশা রয়েছে এই সমস্ত অঞ্চলের রাস্তাঘাট। তো এই অঞ্চলে পানি নামার সাথে সাথে বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যা। গেল 24 ঘন্টায় এই অঞ্চলে আমাদেরকে জেলা সিভিল সার্জন কর্মকর্তা মাসুম ইফতেখার জানিয়েছেন যে 361 জনেরও বেশি মানুষ ডায়রিয়া, সাপে কামড় সহ বিভিন্ন রোগে ভর্তি হয়েছে। গেল 21 আগস্ট থেকে আজকে পর্যন্ত প্রায় 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন প্রায় 2000-এরও বেশি মানুষ। এদিকে আপনাকে একটু বলে রাখি, এখানে যে বন্যার পানি নামছে তা একেবারে ধীর গতিতে, কারণ বিভিন্ন খালগুলো ভরাট করে রেখেছেন স্থানীয় প্রভাবশালীরা। সেই খালগুলো পুনরুদ্ধারের জন্য আজকে সকাল থেকে বিভিন্ন উপজেলা প্রশাসন তাদের খাল অবমুক্তকরণের অভিযান অব্যাহত রেখেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই বন্যায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমনের বীজতলা, ক্ষতিগ্রস্ত হয়েছে বোরোর বীজতলা। যে মাছের ঘেরগুলি রয়েছে সেগুলি শত কোটি টাকার মাছ বন্যার পানিতে নষ্ট হয়ে ভেসে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার মৎস্য খামারিরা। পাশাপাশি যারা মুরগির ফার্ম, গরু খামারের সাথে জড়িত তারা আমাদেরকে জানিয়েছেন তারাও একটা দুর্বিষহ কষ্টের মধ্যে তাদের খাতগুলি পরিচালনা করছেন। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই অঞ্চলে আসলে যে পরিমাণ ত্রাণ বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক দলগুলি যেগুলি দিচ্ছেন সেই তুলনায় কিন্তু ত্রাণ সরকারিভাবে একেবারে অপ্রতুল বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে উপজেলা শহর বা রাস্তার পাশে যে আশ্রয় কেন্দ্রগুলি ছিল বা যে এলাকাগুলি ছিল সেগুলিতে মানুষ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পেলেও যে দুর্গম এলাকাগুলি রয়েছে সেগুলিতে ত্রাণ এখনো পর্যন্ত পৌঁছায়নি বলে আমাদেরকে জানানো হয়েছে। আর যারা জানান যে বন্যার পানি কমতে শুরু করাতে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ কিন্তু তাদের নিজ ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে, সেখানে তাদের ঘর বাড়ির যে বেহাল দশা সেটা দেখে তারা আরো অনেকটাই মানবতার জীবনযাপন করবেন বলে তারা। ধন্যবাদ আপনাকে মনির।